পবিত্র ভূমি জেরুজালেমকে ঘিরে বহুদিন ধরেই রয়েছে বিভিন্ন ধর্মীয় ভবিষ্যৎবাণী ও ইতিহাসের জটিল সব সমীকরণ। বলা হয় পৃথিবীর নানা প্রান্ত থেকে একসময় ইহুদিরা ফিরে আসবে এই পবিত্র ভূখণ্ডে। বিভিন্ন তাফসির ও হাদিসের আলোকে বলা হয় শেষ জামানায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিরা ফিলিস্তিন অঞ্চলে এসে জড়ো হবে এবং শেষ সময় ঘনিয়ে আসার আগেই মুসলমানদের সাথে একটি বড় যুদ্ধে লিপ্ত হবে, আর ওই যুদ্ধে মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে বিজয় লাভ করবে। সেই প্রেক্ষাপটেই নতুন করে এবার আলোচনায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রহস্যময় জনগোষ্ঠী মানাসে গোত্র। হঠাৎ করেই তাদের বড় একটি অংশ স্থায়ীভাবে পাড়ি জমাচ্ছে ইসরায়েলে। ফলে প্রশ্ন উঠছে, ইতিহাস আর ধর্মীয় বিশ্বাসের সেই ভবিষ্যৎবাণী কি ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে? সম্প্রতি ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে পৌঁছেছেন ভারতের মিজোরাম ও মণিপুর থেকে আসা 250 জনের বেশি মানুষ। তারা নিজেদের বাইবেলে বর্ণিত হারানো সেই বনেই মানাসে গোত্রের বংশধর বলে দাবি করেন, যারা ইসরায়েলে হারিয়ে যাওয়া 12টি গোত্রের অন্যতম একটি। বাইবেল অনুসারে মানাসে ছিলেন জোসেফ বা ইউসুফ আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র, আর ভারতের মণিপুর ও মিজোরামের একটি উপজাতি গোষ্ঠী নিজেদের বনেই মানাসে বা মানাসের সন্তান হিসেবে পরিচয় দিয়ে আসছে, যারা প্রায় 2700 বছর আগে ইসরায়েল থেকে নির্বাসিত হয়েছিল বলে বিশ্বাস করে। ফলে ইসরায়েল সরকার দ্য ল অব রিটার্ন বা প্রত্যাবর্তন আইনের অধীনে এই সম্প্রদায়ের সদস্যদের ইসরায়েলে স্থানান্তরের বিশেষ অভিযান চালাচ্ছে, যার ধারাবাহিকতায় ভারত থেকে ফেরত আসা এসব ইহুদিদের বিশেষ আয়োজনে বেনগুরিয়ন বিমানবন্দরে স্বাগত জানানো হয়। যদিও এই অভিবাসন কোনো আকস্মিক ঘটনা নয়। অপারেশন উইংস অব ডন কর্মসূচির আওতায় 2030 সালের মধ্যে ভারত থেকে আরও প্রায় 6000 সদস্যকে ইসরায়েলে আনার পরিকল্পনা রয়েছে। শুধু 2026 সালেই আনা হবে প্রায় 1200 জনকে। আর এই পুরো প্রক্রিয়ায় সহায়তা করছে ইহুদি সংগঠন। তাদের দাবি, এটি মূলত ধর্মীয় ও ঐতিহাসিক পরিচয়ের ভিত্তিতে ফিরে আসা। 2005 সালে আনুষ্ঠানিক স্বীকৃতির পর থেকেই এই গোষ্ঠীর সদস্যদের ধাপে ধাপে ইসরায়েলে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে সমালোচকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে বিষয়টি শুধু ধর্মীয় নয়, এর পেছনে রয়েছে কৌশলগত হিসাব। ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও সেখানে প্রভাব বাড়ানো এবং জনসংখ্যার ভারসাম্য পরিবর্তনের জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সস্তা শ্রম শক্তি হিসেবেও এই অভিবাসীদের ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একদিকে ধর্মীয় বিশ্বাস, অন্যদিকে ভূ রাজনীতি। এই প্রেক্ষাপটে ভারতের মানাসে গোত্রকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।